মাইক টেস্টিং। হ্যালো, চেক চেক। তরুণ সংঘের এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অঙ্ক দৌড়ে প্রথম হয়েছে জিতেন। জিতেন হালদার, আমরা জিতেনকে স্টেজে ডেকে নিচ্ছি। আরে কই আপনারা হাততালি কই? এসো এসো জিতেন, এসো এসো এসো। জিতেন আমাদের পুরস্কার তুলে দেবেন আমাদের। এবার আমাদের গ্র্যাজুয়েট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। প্রথম হয়েছে গব্বর সিং, এগিয়ে এসো। গব্বর সিং গব্বর সিং এর জন্য জোরে হাততালি। পুরস্কার দিচ্ছেন বদন দা। গব্বর সিং হাসি কই? এবার এগিয়ে এসো মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া এগিয়ে এসো। এসো, দাও দাও, বদন দার হাত দিয়ে দাও। না না, তোরে হাততালি মিস ইন্ডিয়া। এবারে মা। বাহ, এবার বদন দা পুরস্কার তুলে দেবে। খুব ভালো, ঠাকুমা খুব ভালো। ঠাকুমার জন্য। এবারে আমি মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয়, আমাদের ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের হাসি খুশি চাপলেস মানুষ সনাতন দাকে, সনাতন গাঙ্গুলি। জোরে হাততালি। সনাতন দার জন্য একটা জোরে হাততালি। এই তাই বল, সনাতন দা কোথায়? মানে কোথায়? হ্যাঁ রে, সনাতন দা কোথায়? হ্যাঁ, এই আপনারা একটু বসুন, সনাতন দা এক্ষুনি আসছেন। বসুন বসুন, শান্ত হয়ে একটু বসুন। দেখে আসছি। আরে ওই তো সনাতন। সনাতন দা এসে গেছে, সনাতন দা এসে গেছে, একটা জোরে হাততালি। সনাতন দা আসুন। এই তো। কি রে? কাগজ। বলো, কাগজের মধ্যে লিখে এনেছে। হ্যাঁ, উঁচুতে কেন? নামিয়ে নে একটু। এই চ চ চ। হয়ে গেছে। এই তো। একবার একটা লোক গঙ্গায় চান করতে নেমেছে, তখন ভাটা ঘাটা একদম যাচ্ছে তাই নোংরা। রাস্তা দিয়ে যাওয়া একটা লোক জিজ্ঞাসা করে, আরে মশাই গঙ্গায় কি করছেন? লোকটি বলে, চান করছি। কিন্তু গঙ্গার জল তো খুবই ময়লা। লোকটা হেসে উত্তর দেয়, ও সমস্যা নেই, সাবান মেখে চান করছি তো। আমার অবস্থা ওই রকমই, যে নিজেই কথা বলতে পারে না সেই দিচ্ছে সমাপ্তি ভাষণ। তাই যদি ভালো লেগে যায় সে অবশ্য আমার ক্রেডিট, আর খারাপ লাগলেও যাই হোক। সকলকে সকালে রক্তদান শিবিরে যারা যারা রক্ত দিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি একা কেউ নই, আমাদের প্রেসিডেন্ট বদন দা আর তোমরা সবাই মিলে আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার অনেকটাই ভাগিদার সুলেখাও। হ্যাঁ, আমাদের বৌদি। ও না থাকলে আমার যে কোনো অস্তিত্বই নেই। জীবনের দাড়িপাল্লাই ভালো পাল্লাটা একটু ভারী হলে তাকে ঠকা বলে না, ভালোই হয়। একবার জোরে হাততালি। তাহলে আসছি ম্যাম। এসো। হ্যাপি বার্থডে স্যার। সারপ্রাইজ।
শুভ জন্মদিন। এ নাও, তোমার দেখা আমার দেখা, আমার দেখা তোমার দেখা, ওই জন্য টিভি। তোমার ভালো লাগেনি? আজকে বিকেলে দাদার বাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবে, কেমন? আগে ডান পা। দুর্গা দুর্গা। দাঁড়াও, আজকে জন্মদিন, পাড়াতে জানাই তাহলে সারপ্রাইজটা। আমি সারপ্রাইজ। সাবধানে যেও। শোন, ঠিক সময় মাল সাপ্লাই দিতে না পারলে না জানিয়ে দিবি, অন্য ব্যবস্থা করে নেব। আমি কিছু জানি না, কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব মাল ফেলে দিবি, আর তারপর আমাকে জানাবি। আমার অত কথাতে কিচ্ছু যায় আসে না। আমি কিচেনের অবস্থাটা দেখেছো? শোন না, বলছি আমাকে যদি না নিজের কাজ জানা। ছাড়া সংসারে কোনো কাজ নেই তোমার? কথা বলছি তো। কলটা ঠিকঠাক বন্ধ হচ্ছে না, জানতে না? চা বানিয়ে বেসিনে চা পাতা ফেলে রেখেছো, পুরো জলে ভেসে গেছে। প্লাম্বার ডেকে সারাতে তোমার খেয়ালই নেই। এই তোকে পরে করছি, তোমার খেয়াল ছিল না? ঘরের কাজ বাইরের কাজ সবই করি তাহলে আমি। আজ পাড়ায় এত বড় একটা অনুষ্ঠান হয়ে গেল, যেতে পারলে না? গিয়ে কি করবো? সনাতন দা বক্তৃতা দেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? আর সেটা তো তুমি আমাকে ফোন করে মনে করিয়ে দিতে পারছো। সবই তাহলে আমি করি? শোনো, ইট বালি সিমেন্ট দিয়ে না বাড়ি বানানো যায়, ঘর হয় না। ঘর বানাতে গেলে না একটা মিনিমাম জিনিস লাগে, দায়িত্ববোধ। এই দেখো, বাগবাজারে 12 পেটি, সোনাগাজী মার্কেটে 20 পেটি গেছে, আর এই শিয়ালদা মার্কেটে কি হলো? আজকে বউয়ের সঙ্গে লঙ্কা কাণ্ড করে এসেছে। আয় বল। লঙ্কা কাণ্ডে আমি লঙ্কা আর আমি হনুমান, আগুন একেবারে দুটোতেই জ্বলছে। সারাদিন মা আর বউ মিলে ঝামেলা। কি হ্যাঁ? ও, এটা হচ্ছে তোর মা? হ্যাঁ। ও, ওইটা হলো তোর বউ? হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে, তুই হলি জলের মতো, যে পাত্রে ঢালবি সেই পাত্রের মতোই হয়ে যাবি। আমি বাবা ওসব কঠিন জিনিস বুঝতে পারবো না, তার থেকে বরং 2 চিবি রাম জলের মধ্যে মিশিয়ে দেবো, ব্যাস চিন্তা শেষ। তুমি আরামে আর আমি রামে। তুমি আবার দুবার করে চা করলে? কি হয়েছে তাতে? তোমরা এলে আমার ভালোও তো লাগে না। এবার তো বয়স পেরিয়ে যাচ্ছে দিদি ভাই, এখন না ভাবলে আর কবে ভাববে? আজকে বুবলুকে জিজ্ঞাসা করছিল, জানো তো, তুমি আমাকে কিভাবে প্রপোজ করেছো। এখনকার ছেলেরা এত পাকা না। একটা সত্যি কথা বলো তো, এই কথামৃততে তুমি কি সত্যি সত্যি মনের গোপন কথাগুলো লিখে রাখো? ছাইপাশ লেখো? ও, তা এই কথামৃত তোমার বেশি প্রিয় না আমি তোমার বেশি প্রিয়? কথামৃত। হুম।
কেউ যদি পুরনো দামে নিতে চায় নতুন টিকিটগুলো দেখিয়ে দিস। কিন্তু হ্যাঁ সে ঠিক আছে, শুধু ওই ওই মণ্ডলের দোকান আর ওই রায় ভ্যারাইটি স্টোরসের টাকাটা বাকি আছে। এটা রাখ। দাও। আর কোনো নতুন দোকান ধরতে পারলি? না ও সে তুমি চিন্তা করো না, আমি দেখছি। ঠিক আছে, সাবধানে নিয়ে যা। হ্যাঁ আর ওই মুগের ডালের ছোট বড়িগুলো ওগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা এই ছোট একবার দাঁড়া। হ্যাঁ এনে তুই ধর। বদনদাকে এটা দিয়ে দিস তো। এটা হ্যাঁ দিয়ে দেবো। ঘরের রান্নাটা যে এখনো হয়নি, অফিস যাব সে খেয়াল আছে? যত সব। এটা দিয়ে দেবো তো? কি অবস্থা দেখেছো দিদি? আমি না তাই ভাবি, জানো তোমার বর্তমানে কত সাপোর্ট করে দেখো। করবি যখন জানতো যে তীর্থ বেরোবে রান্নাটা করে এলেই পারতো। কেন বাড়ির সব কাজ সবসময় মেয়েদেরকেই করতে হবে? কেউ প্রোটেস্ট করে না বলে? আজকে হয়তো কেউ ভালো নাচতে পারতো, কিংবা ধরো কারোর ছোট ব্যবসা ছিল, বিয়ে হলো, বাচ্চা হলো, সব শেষ। কি জানিস তো, সংসার হচ্ছে ভাতের থালার মতো। তাতে ভাত থাকবে, ডাল থাকবে, মাছ থাকবে, তরকারি থাকবে, নুন কিন্তু নিজের মতো করে জায়গা করে নেয়। দাদু কেমন আছে বলো? শোন, এই হ্যাঁ বলো। খুব ভালো আছা, তোরা একটু খেয়ে যা। আরে না না, তুমি খাও তুমি খাও। বলছি শোনো না, তোমার এই মাসের ওষুধগুলো ক্লাবের তরফ থেকে এখানে রাখলাম, হ্যাঁ মনে করে কিন্তু। এই সনাতন দা ফলগুলো পাঠিয়েছে, হ্যাঁ। এখানে রাখলাম। সব কটা খাবে কিন্তু। খাবো। ঠিক আছে হ্যাঁ বল। কি হলো আবার? একটু দাঁড়িয়ে যা, কেন? আমি আসছি। কেন? আমি আরে আসছি। আরে আমাদের যেতে হবে আবার অন্য। একটু দাঁড়িয়ে যা বাবা। কি মুশকিল। দেখো তুমি না, আরে কিছু বল দাদুকে। কোথায় যাচ্ছ আরে এটা তো তুমি? প্রতি মাসের ব্যাপার। দাঁড়া না। বাবুনদার টাকাটা দে। ও হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখ, এখানে রেখে দিই, চাপা হ্যাঁ? দিয়ে রাখ। চল চল চল। আমাদের ওপারে যেতে হবে। চ। না। এই শোন, শোন। হ্যাঁ। তোরা পাড়ার ছেলে নোস, তোরা আমার ছেলে। বলছি আমাদের দোকানে যে অর্ডারগুলো হয়, মানে আমাদের জিনিসগুলো যে নিয়ে যায় দোকানদারেরা, সেগুলো তুমি বলে দাও বলে নিয়ে যায়? তাহলে অর্ডার আসে? আমাদের জিনিসগুলো ভালো বলে অর্ডার আসে। কি কথা বন্ধ? হ্যাঁ হ্যাঁ,
যখন কথা বন্ধ হয়ে গেল আমি হাত ধরেছিলাম, সেই জন্য আমরা এত দূর এলাম। আমাদের কথামৃতরও তো 5 বছর বয়স হয়ে গেল বলো। কি কি হয়েছে? বৌদি বৌদি বৌদি, দাদা ওই মোড়ের মাথায় মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তারবাবু দেখছেন। আর কি হয়েছে? জ্ঞান ফিরেছে, কিন্তু প্রবলেমটা অন্যখানে। কি হয়েছে? কি হলো বলো? চাপলে কি ব্যথা লাগছে? এখানে 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 লাগছে, এপাশে, এখানটা। আচ্ছা, মুখটা একটু খুলুন, একটু একটু আমার দিকে ঘুরিয়ে জিভটা একটু বের করার চেষ্টা করুন। আস্তে, একটু আস্তে 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 আস্তে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আস্তে আস্তে। আপনি কে হন? ওয়াইফ? দেখুন, উনি তো পড়ে গিয়েছিলেন, তো ওনার এক্সটার্নাল চোট কোনো কিন্তু কিছু নেই। যেটা সমস্যা সেটা দেখছি ওনার ভোকাল কর্ডটা পার্শিয়ালি প্যারালাইজড। মানেটা হলো উনি এখন কথা বলতে পারছেন না, এটাই সমস্যা। ভোকাল বক্সে কিন্তু আমি কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না, না কিছু নেই। সেরে যাবে তো? আশা করা যায়। আচ্ছা, আমি কিছু ভোকাল এক্সারসাইজ দিচ্ছি, সেগুলো চলুক, ঠিক আছে? যদি কোনো ইমপ্রুভমেন্ট না পান তবে একবার এনাকে দেখান, অটো ল্যারিঙ্গোলজিস্ট ডক্টর সুবীর সান্যাল। একদমই কথা বলতে পারছেন না? আচ্ছা, উনি কি সিগারেট খান? মাঝে মাঝে খায়। ওটা যে একদম বন্ধ করতে হবে মনে হচ্ছে। শুনেছ? আর খাবে না কিন্তু। কিছুদিন আগে বললেন না যে ওনার শোর থ্রোট হয়েছিল? ওটাই মনে হচ্ছে নার্ভটাকে ড্যামেজ করেছে। কিন্তু অন্যান্য ডাক্তাররা যে বললেন ড্যামেজ কিছু হয়নি। তাহলে বাকি ডাক্তারদের কাছে যান, এখানে এসেছেন কেন? দেখলাম, তা আমার মনে হচ্ছে কি যে ওনার ওই যেটা আমরা আগের থেকেই চালাচ্ছিলাম যে ভোকাল এক্সারসাইজগুলো করে যাওয়া, মনে হচ্ছে ওটাই কন্টিনিউ করে যেতে হবে। একটু টাইম লাগবে। হঠাৎ একটা শখ থেকেই আচমকা এটা হয়েছে বলেই মনে হচ্ছে। হ্যাঁ গো, তুমি কি বাথরুমে?
কৃপা করো মা, কৃপা করো। হ্যাঁ গো, তুমি কি বাথরুমে? হ্যাঁ গো, শুনছো? বাথরুমে? হ্যাঁ গো, কোথায় বলো তো? হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ গো, কোথায় গেল বলো তো? হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ গো, চলো। হ্যাঁ গো, শুনছো? কোথায় গেল? হ্যাঁ, এই শুনছো? হ্যাঁ গো, শুনছো? কি গো, শুনতে পাচ্ছ না? কি ব্যাপার, কতক্ষণ ধরে তোমাকে ডাকছে, তুমি উত্তর দিচ্ছ না? হ্যাঁ, আমি সব জায়গায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি, মায়ের ঘরে গেলাম, বাথরুমে গেলাম, সব জায়গায় দেখছি তুমি উত্তর। আরে বাচ্চাটার নাম কিছু ঠিক করলি? একটা বাচ্চারও প্রথম ধাপে বলার আগে শোনার অভ্যেস তৈরি হয়। মন দিয়ে শোনার লোক আজকাল বড্ড কমে যাচ্ছে। হতে পারে আমরাও তাই। তাই ওর নাম দিলাম শ্রবণ। শ্রবণ? ডাকনাম রিক। দাদু ভাই, এই নাও। দেখো, আস্তে 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 গরম হয়ে গেছে তিলটা খুব। রিকের কিন্তু কোনো ঝামেলা নেই বলো। কি সুন্দর সবার কোলে যাচ্ছে, এতটুকু কাঁদছে না। এই বাবার মতো হয়েছে। আমি যতদিন পেরেছি তোমাদের সঙ্গে নিয়ে এই ক্লাবটাকে আগলে রেখেছি, কিন্তু সবকিছুরই তো একটা নির্দিষ্ট আয়ু থাকে। ঠিক ঠিক। আজ যখন আমি দেখি সনাতন, বাবুল ওরা এই ক্লাবটাকে একটা কত ভালো জায়গায় নিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তখন আমার গর্ব হয়। তাই তোমাদের দেওয়া এতদিনের এই সম্মানীয় পদটি আমি আজকে ছাড়তে চাইছি। হ্যাঁ, সে কি? আর সেই সঙ্গে শুনে নাও, তোমাদের প্রত্যেকের মত নিয়ে আমি তোমাদের জানাচ্ছি যে পরবর্তী প্রেসিডেন্ট পদে সনাতনকে মনোনীত করছি। খুব ভালো কথা, খুব ভালো, খুব ভালো কথা, খুব ভালো কথা। কারণ সনাতনের মতো এমন মানুষকে আপন করে নেবার ক্ষমতা আর কারো হয় না। হ্যাঁ, সত্যি, তাই তো, তাই তো। সঠিক সিদ্ধান্ত। দেখেছিস, বাপ ছেলে দুজনেই কথা বলতে পারে না, অথচ দুজনে দুজনের ভাষা কেমন বোঝে। আমি তোকে বলেছিলাম না, সব ঠিক হয়ে যাবে। আরেকটা লুচি দি। না, এটা করলে তো কত সুন্দর দেখতে লাগবে।
এ বাবা, যা 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 যা। হ্যাপি হোলি। হ্যাপি হলি, আমি সবে চান করে এলাম, তুই আমাকে রং লাগিয়ে দিলি। মা আমি রেহানের সাথে খেলে আসছি। সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যা যা। দেখাচ্ছি মজা, বদমাইশ ছেলে যত সব। 100 বার বারণ করেছিলাম যে ভূতের মতো রং খেলবে না। পাপা রিকো তো খেলেছে। তা শরীর কাটে বলে কে ঠিক করবে? রিক না রিকের বাবা না ভিতরে যাও, ভিতরে যাও। আসছে। হ্যাপি হোলি। চলে এসো দাদার বাড়ি সন্ধ্যাবেলা। হ্যাঁ, বৌদি এবার হেব্বি বড় করে দোলের চিনি দিচ্ছে। হ্যাঁ, আর হ্যাঁ একটা সারপ্রাইজও আছে। এসো কিন্তু বৌদি, তুমি এসো দাদার সাথে। খালি উড়ে বেড়াচ্ছে। কি? আয় আয় ছোটু আয়। সে মৃত্যু সবসময় খুব দুঃখের। সে আমাদের বদনদাও চলে গেছে বা যাই কিন্তু কি করা যাবে, এটা বাস্তব, মেনে নিতেই হবে। তো আজকে এটাই বড় বড় খবর যে আমাদের পাড়ায় একটা নতুন অ্যাম্বুলেন্স এসছে এবং সেটা উদ্বোধন হবে। আমি তাই জন্যে প্রেসিডেন্টকে বলছি কিছু বলার জন্য। বদনদা চলে যাওয়া মানে শৈশবের একটা অংশ চলে যাওয়া। বদনদা বলতো ছোটবেলায় তোদের প্রতিটা অঙ্ক আগে ভুল প্রসেসে করাতাম, কারণ জীবনের ভুল রাস্তাগুলো যত তাড়াতাড়ি চিনে ফেলতে পারবি, ঠিক রাস্তায় যেতে তত কম সময় লাগবে। তাই বদনদাকে মনে রাখতে আমাদের ক্লাবে আজকে এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করছে। যার পিছনে বাবু বাবনের কৃতিত্ব অনেকটাই। দাদা না না আজ পিটিএম কেমন হলো? ম্যাম কিছু কমপ্লেন করলো? আমার বাবা মা তো সারাক্ষণ ঝগড়াই করে গেল। ম্যাম আর কি বলবে? আর দেখ তোর বাবা তো কথাই বলতে পারে না, তার মানে তোকে বকতেও পারে না। আচ্ছা শোন, কি তোর বাবা গলা থেকে আওয়াজ বের করতে পারে না? এই যে করতে পারে না? বাবা গলা দিয়ে আওয়াজ করো না, আওয়াজ করো না, একটু আওয়াজ করো না। বাবা ওনার তো 64 পদ রান্না করতেই হবে। বাবা একটু আওয়াজ করো না প্লিজ। চলবে না, সঙ্গে সঙ্গে রান্না করতে হবে, তার জোগাড় যন্ত্রপাতি বুঝতে পারছিস? হ্যাঁ করতে 1 মিনিট কথা বলছি, দাঁড়া। আচ্ছা দাঁড়া, তো তোকে ফোন করছি। কি হয়েছে? কি কি বাবা কথা বলতে পারে না কেন? বাবা কথা বলতে পারে না কেন? আরে বাবা, তুই তো এত সুপার হিরোদের স্টিকার ঘরে লাগাস, জানিস না? বাবা হচ্ছে সুপার হিরো, বাবার কথা বলার প্রয়োজন হয় না। বাবা না কথা বলে সবকিছু বোঝাতে পারে, বুঝতে পেরেছিস? হ্যাঁ গো, শুনছো? বলছি যে এই পূর্ণিমায় গুরুদেব আসছেন, বুঝতে পেরেছো? আমাদের এখানেই উঠবেন। পূর্ণিমার আগে সব জোগাড় যন্ত্রপাতি করে ফেলতে হবে। 64 পদ, অনেক বাজার, বুঝতে পেরেছো? উনি তো শুধু গুরুদেব নন, কোনো ত্রুটি হলে চলবে না, উনি তো সাক্ষাৎ ভগবান। এই দেখো। হ্যাঁ রে, আমি যেটা বলছিলাম, তুই কি মানত করবি? তুমি সুপার হিরো? বাবা বাড়িতে ভগবান আসবে, কিন্তু তুমিও তো স্পেশাল, তোমার সাথে ভগবানের যোগাযোগ নেই। কি গো, বলো না, একটু বলো না, বলো না, বলো বলো। ডিয়ার গড, আমি রিক।
মা সেদিনকে বলল তুমি নাকি বাবাকে সুপার হিরোর মতন স্পেশাল বানিয়েছো, না কথা বলেই সব বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমার বাবাকেই কেন তুমি স্পেশাল বানালে? কই, তুমি তো রেহানের বাবাকে বানাওনি। তুমি কি খালি বাবাদেরই স্পেশাল বানাও, মাদের বানাও না? তোমার চিঠি পেয়েছি। তুমি তো বেশ গুছিয়ে চিঠি লেখো বড়দের মতো। এরকম চিঠি লিখতে কে শেখালো? তুমি জিজ্ঞাসা করেছো তোমার বাবাই স্পেশাল কেন? সব ছেলেমেয়ের কাছেই তার বাবা স্পেশাল, এক একজন সুপার হিরো। আর তুমি কি দুর্গা ঠাকুর দেখেছো? ওই হচ্ছে তোমার মা। তোমার বাবাকে কিরকম হেল্প করে আর তোমাকেও সামলায়। এবার তুমিই বলো, দুর্গা ঠাকুরের থেকে বড় কোনো সুপার হিরো হয় নাকি? আর দুই সুপার হিরো মিলে যখন কোনো মিশনে যায় তখন দুজনকেই একটা টিম হিসেবে কাজ করতে হয়, যার মানে হলো দুজনকে বুঝতে হয়। একে অন্যের শুধু মুখের কথাই নয়, মনের কথাও বুঝতে পারতে হয়। একে অন্যের শুধু শরীরের কষ্টই নয়, মনের কষ্টও বুঝতে হয়। আর এইভাবেই সেই সুপার হিরোদের টিম হয়ে ওঠে সবচেয়ে ভালো টিম, আর জিতে নেয় একটার পর একটা মিশন। তাই আমি যতই বাবাদের বা মায়েদের সুপার হিরো বানিয়ে পাঠাই না কেন, নিজেদের সুপার টিম মানে ওই অ্যাভেঞ্জার্স তৈরি করতে তাদের নিজেদেরই হয়। বুঝেছো? আর চিঠিটা কিন্তু আমার আর তোমার টপ সিক্রেট। এখন যাওয়া যাবে না ভিতরে? মুখে কথা নেই নাকি? বাংলা বোঝেন না? যা বলার মুখে বলুন। মৌনব্রত নাকি? ও বাবা, নিচে কি করছো? তাড়াতাড়ি উপরে আসো, দেখো কে এসেছে। স্যার স্যার দিন না প্লিজ, ভুল হয়ে গেছে, দিন না স্যার। দিন না স্যার। আর বলো না, এসো। আরে গুরুদেবকে তো হিমালয় চলে যেতে হবে, ওই জন্য একদিন আগেই চলে এসেছেন, বুঝেছো? তুমি তো গুরুদেবকে প্রথমবার দর্শন করবে, নিয়মটা বুঝে নাও। ওই যে বাটিতে দেখছো, হ্যাঁ রাখো রাখো রাখো, ওই যে বাটিতে দেখছো, হ্যাঁ বাটিতে ওনার পা ধোয়া জল আছে, বুঝেছো? হ্যাঁ ওই জলটা খাবে, খেয়ে হ্যাঁ এরম করে না, দেখো সব ঠিক হয়ে যাবে। খেয়ে নিজের মনের যা কিছু আছে সব কিছু ওনাকে মনে মনে বলে দেবে, ঠিক আছে? চলো 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 চলো, এসো এসো। বসো বসো বসো। সাবধানে। তুমি সনাতন? গুরুদেব, বসাটা ঠিক হচ্ছে না, একটু উত্তর পশ্চিমে। উত্তর পশ্চিম মানে এদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু আস্তে। হ্যাঁ একদম ঠিক আছে। শুভ 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 সব এই জল 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 জল। এই নাও এই নাও এই নাও। আরে খাও, এরম করো, আরে খাও। এই দিকটা দেখুন। এসো। ভিজে যাচ্ছি তো। সরি গুরুদেব। সরি না চাই। হ্যাঁ মা। গুরুদেব কৃপা করুন, ওর যাতে সবকিছু ঠিক হয়ে যায়।
হরি ওম তৎসৎ। হরি ওম হরি ওম হরি ওম। হ্যাঁ গো, শুনছো? ওই মাঝের ঘরে বিছানার নিচে বাসনগুলো আছে, একটু বের করে দাও। বাবা হরি ওম তৎসৎ। হরি ওম হরি ওম হরি ওম। খাটে বসলে কেন? নামো, আরে নামো, এর ভেতরে ঢোকো। ভেতরে তো বাসনগুলো আছে, ঢোকো। একটু ভেতর দিকে ঢুকবে, ভেতর দিকে যাও। হ্যাঁ দেখো, ঢোকো 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 ঢোকো। নিচে একটা কলসি আছে দেখো, আর একটা জগ আছে, দেখতে পাচ্ছ? এই কলসি আর জগটা একটু বার করে দাও, আস্তে। আরে বিছানায় রেখো না, ঝুল ইয়ে মা, ইস দেখ বিছানা রাখছে দেখো। এ মা, কোথায় যাচ্ছ? আরে না, যেও না। আরে বাথরুমে জামা কাপড়ে এঘর ওঘর করতে পারবে না, গুরুদেব আছে, সব ছোঁয়াছুঁই হয়ে যাবে। এখন বাথরুম যেতে পারবে না। ঠিক আছে, যাচ্ছ যখন একটু করবে না তো। এটা এটা আর না, ঠিক আছে। বল কর বল কর। এই ক্যাচ ক্যাচ। চিয়ার্স। ঘরের মতো করে এখানে একটু পারমিশন নিয়ে নিলাম। না মানে তোমার গুরুদেব তো হরতাল ডাকার মতো হুড়মুড় করে একদিন আগেই বাড়িতে ঢুকে গেল, আর তার গার্ডরা আমারই বাড়িতে আমাকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। এ বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই নাকি? মানে এ বাড়িতে না, বাট ওই বাড়িতে। রোববার দিন কার বাড়িতে গুরুদেবের পা ধোয়া জল খায় বলো তো? তোমার বাপের বাড়ির কথা বলবে না। নো নো নো, ওরা ওর মধ্যে টেস্ট পেতে পারে, আমি পাই না। আমাকে এর মধ্যে ইনভলভ করবে না। বোবা হয়ে থাকি বলে কিছু বুঝতে পারো না। রাতে শাক খাবে না? শাক খেয়ে খেয়ে তুমি শাকাহারি হয়ে যাও, আমার তাতে কোনো আপত্তি নেই। আমাকে কিন্তু আর গরু ছাগলের মতো ট্রিট করবে না একদম। আমি পারবো না। আমার কি কোনো সকাল্লাদ নেই? এটা খেলে তোমার সমস্যা হয়। গামছা ভেজে কোথায় রাখবো সেটা নিয়ে তুমি ঝামেলা করবে। পায়খানা করে বেরিয়ে আসবো, সেই জামা কাপড় করে কোথায় বসবো, এটা ছোবো না ওটা ছোবো না। সারাদিন তোমার বিধিনিষেধ মানতে মানতে তো আমি পাগল হয়ে যাচ্ছি। তো বাঁচো, আমার এই এই ঘরটা আছে। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, পুরুষ মানুষ আসলে দু প্রকারের হয়। একটা হচ্ছে জীবিত, আর অন্যজন হচ্ছে বিবাহিত। কি হলো? একদম মুখ বন্ধ রাখবে, একটাও কথা বলবে না, চুপ করে 10 মিনিট এখানে দাঁড়িয়ে থাকবে। কতবার বারণ করেছি এখানে খেলবি না? এটা কি খেলবার জায়গা? মাঠে গিয়ে খেলতে পারিস না? আরে বলটা দি দাও না, আমরা চলে যাচ্ছি। বলটা দিস? এই নে, যা যাও এখান থেকে। এইখান থেকে যা 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 যা। চল এখানে আর খেলবো না। চল চল। দেখলি কেমন কাকা বানিয়ে দিল। আসুক আর একবার এখানে ট্যাং ভেঙে রেখে দেবো। ছাড় তো। এই শোন না, মা যখন একবার ডেকেছে, একবার দেখা করে আয়। ওই দেখো, তুমি আবার শুরু করলে। আচ্ছা, মা যা বলবে আমায় তাই শুনতে হবে? মা বলবে ওপরে চলে যাই, আমি চলে যাই? আরে দেখো দেখি ছেলের কাণ্ড। আচ্ছা তোর মুখে কি
মধুকেও দেয়নি একদম জম্মা। চুপ, একটাও কথা বলবে না তুমি। আরে দেখো, মাথা খারাপ করে দেবে। আমার কথাটা শোন না। দেখুন, ওসব ঠিকুজির দোষ ফোষ কাটানো ওসবে কিন্তু আমি একেবারেই বিশ্বাসী নই। কি লাভ ওসব করে? কপালে যা আছে তা তো হবেই। তবে আপনার মেয়েটিকে কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে। শুভ কাজে আর দেরি করে কি লাভ? তার থেকে বরং পুরুত মশাই ডেকে তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যাক। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা একটু নিজেরা কথা বলে নাও, আমরা পাশের ঘরে পাঁজিটা দেখি। হ্যাঁ, সেই ভালো। মাসিমা আসুন। মা, কথা বল। দিদি ভাই, কথা বলে নেবে না? হলুদ মানে আমার খুব মানে প্রিয় রং। ওই হলুদ শাড়িটাও খুব ভালো। মানে আপনাকে মানে খুব সুন্দর দেখাচ্ছে হলুদ শাড়িতে। আচ্ছা, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করবো আপনাকে। আপনাকে যেরকম দারুণ দেখতে, এত বছর বিয়ে করেননি কেন? ছোটবেলা থেকে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সে বিদেশে পড়তে গিয়ে আজও ফেরেনি, আর আমার কাউকে পছন্দও হয়নি। কাউকে পছন্দ না? আচ্ছা, আমাকে পছন্দ হচ্ছে? আপনার মাকে পছন্দ হয়েছে, ভালো মানুষ। খেয়ে নিন। বিয়ের পর কমিয়ে দেবো, ছেড়ে যাবো। এই শুনছো, এই প্রসাদ খাও। এই শুনছো, বলছি বলতে তো কতবার তোমাকে বলেছি বেরোবার সময় একদম পিছনে ডাকবে না, মনে রাখতে পারো না কেন? এই সনাতন, সনাতন শোন বাবা, দেখ আমি জানি তুই কাজে বেরোচ্ছিস এ সময়, মানে কিন্তু আর কাউকে পেলাম না বুঝলি। কয়েকটা ওষুধ আনতে হবে, একটু এনে দিবি? এটা বেরোবার সময় পেছনে ডাকতে হলো তোমাকে? কতবার বলেছি বেরোবার সময় ডাকবে না পেছন থেকে? আর পাড়ায় এত লোক আছে, তোমার সনাতনকেই দরকার হবে। আর কথা বলাতে হবে না, দাও এনে দেবো। হ্যাঁ ঠিক আছে। শোনো, এখানে যত নোনতা আছে 20 বাক্স মিলিয়ে রেখে দেবে ওগুলো। আচ্ছা। আর ওখানে ক্রিম বিস্কুট আছে, সেগুলো সমস্ত গুনে গুনে বার করে হিসেব করে দেখাও আমাকে। ঠিক আছে। আর শোনো, শ্যামবাজারের মালটা পাঠাও তো। হ্যালো হ্যালো, বলছি দুপুরে খেয়েছো? হ্যাঁ খেয়েছি খেয়েছি। রাখো এখন, কাজের মধ্যে বিরক্ত করো না। আচ্ছা শোনো, এখানে যেটা বলছি বৌদি পুরো সিসিটিভি ক্যামেরা। এ কি শাক? কেন রুটির সাথে কেউ শাক খায় নাকি? আরে বাবা, রোজ সকালে তোমার বাথরুম থেকে বেরোতে কেন দেরি হয় আমি তো জানি। মানে আমার বাবারও তো একই সমস্যা ছিল, আমার মা শাক খাইয়ে খাইয়ে ঠিক করেছে। আমি তোমাকে 1 মাসের মধ্যে ফিট করে দেব। একদম বাজে কথা বলবে না, হ্যাঁ? শাকের সাথে রুটি ননসেন্স আমার সাথে করবে না একদম। এই দেখো আবার দিচ্ছে, এটা কি? উফ,
দাঁড়াও দাঁড়াও। এখানে দাঁড়াবো? দিদি আমার ভাড়াটা? হ্যাঁ দিচ্ছি, তুমি এখানে? অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছি, দেরি হলো কেন তোমার আসতে? আরে বাড়িতে এতগুলো কাজ সারবো, সেরে তো তারপরে আসবো। জানো তো দাদার বাড়ি যেতে হবে, সকাল থেকে উঠে কাজগুলো সেরে রাখতে পারোনি? রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছো কেন? তোমাকে আজ থেকে বলেছিল। আশ্চর্য। এলেও বিপদ, না এলেও বিপদ। আশ্চর্য। সারাক্ষণ ছুড়ে ছুড়ে কথা বলবে না, বুঝেছো? এই ভাড়াটা সারাক্ষণ ভালো লাগে না, ধরো। এই তোমার দাদার জন্য নিয়ে এসছি এটা, না। উদ্ধার করে দিয়েছো আমাকে। আমি দাদার বাড়ি যাবো না। আরে রাস্তায় দাঁড়িয়ে নাটক করো না, চলো। আরে প্লিজ চলো, এসো। গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেজে গেলাম, তারপর ফালতু মেয়াজ দেখাচ্ছ। ওই জন্য সালা বিয়ে করিনি। আর একটু দিয়ে আলুর দম দাও দাও। ভালো আছে? খুব ভালো। যাও টাইট হয়ে গেল। এই টেনে নাও। হ্যাঁ হ্যাঁ। টানো টানো। আমি তোমাকে বারবার বলেছি, যখনই আমার বাপের বাড়ির লোকের কোনো জিনিসপত্র কিনবে তখন আমাকে দেখিয়ে কিনবে। কেন আমাকে দেখো না বলো তো? আরে ঠিক এরা আছে। উল্টো কথা বলে নাকি? আমি রোগা হয়ে যাব, চিন্তা করিস না। না মোটেও ঠিক নেই। দাদা এই জামাটা কোনোদিনও পরতে পারবে না। রোগা হয়ে যাবে বলছে তো। চিদে না যাও। হ্যাঁ আমি দিই। এ যাও। খাও খাও, খেয়ে নাও। এখানে তোমার খাবারটা খাবার কেউ নেই। এরকম করে কেউ বলে না রে। উফ, আমি না জামাটা চেঞ্জ করে আসি, পরে আবার বদলাবে না। কি তাড়াতাড়ি চেঞ্জটা করে এসো। অদ্ভুত একটা লোক, কোনো কথা শোনে না, খালি নিজে যেটা মনে করবে সেটাই করবে। শোনো, তুমি যে এত বড় বড় কথা বলছো, আসার সময় মাকে ওষুধটা দিয়ে এসছো? হ্যাঁ। গিয়ে দেবে? গিয়ে দেবে মানে? বয়স্ক মানুষ, ওষুধের অভাবে যদি মাঝখানে শরীর খারাপ হয় তাহলে? ক্যালাসনেসটা বোঝার চেষ্টা করো। না না, নিজের জিনিসগুলো আগে মনে রাখো, তারপর লোককে অপমান করার আগে ভাববে। হ্যাঁ তুমি খেয়ে যাও, না, না, আপনাকে যেতে হবে খেয়ে না। যাও। না, 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 ছেড়ে দাও, একজনকে না, ওকে মাথাটা খেতে দাও। ঠান্ডা রাখতে হবে জামাইবাবু। আরে কি আরে ঠিক আছে, সংসারে তো এরকম হয়েই থাকে দিদি। মাথা ঠান্ডা করো। আমি তো তোমাকে বলছি, এবার একটা ইস্যু নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। এই লোকটার সঙ্গে থাকাই যায় না। দেখছো বাইরে এতক্ষণ ছিলাম রোদের মধ্যে, মাথা এমনি গরম হয়ে গেছে আমার। তারপরে আমার কথা বলার একটু প্রবলেম আছে, জানো তো। এমন একটা কথা বলে ফেলি সব কিছু ঘেঁটে যায়। যাই হোক, তোমার দাদার জামাটা তো দিয়ে এসছি। আমার দাদা ওরকম ভুঁড়ি বার করা একটা শার্ট পরবে? এরা আর কি, নিজের দাদার ভুঁড়িটা দেখতে পাচ্ছ না? শার্টের দোষ হয়ে গেল। নিজের ভুঁড়িটা তুমি দেখতে পাচ্ছ না? সবসময় আমার বাপের বাড়ির লোকে খোটা দিয়ে কথা বলো। ঠিক আছে, কিনে নিচ্ছি যখন, আমারই তো দায়িত্ব না? আমি পাল্টে দিয়ে চলে আসবো, এইটুকু তো তোমার ভরসা আছে আমার না, উপরে? তোমার উপর আমার কোনো ভরসাই নেই। জাস, আর কিছু বলার নেই। শোনো, আরে শোনো না, আজকে গার্গী আমাকে বলছিল যে আমাদের 2 থেকে 3 হওয়া খুব দরকার, তাহলে সব ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি মিটে যাবে। আমি সেটা শুনেছি হাত ধোয়ার সময়। মেয়ে মানুষের কথা তুমি কিরকম আড়ি পেতে শুনে দেখেছো? এ বাবা, শুনে ফেলেছি বলে আমার ঘষা হয়েছে। দুই থেকে 3, হ্যাঁ? মা, ও কোথায় পড়ে গেল ওষুধটা? ও মা, কোথায় একটা ওষুধটা পড়ে? এই কি হলো? এই দাঁড়ো 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 দাঁড়ো। ওহো, নাও। নিচু হচ্ছে কেন? ডাক্তার এতবার করে বারণ করেছে, কতবার ডাক্তার বলেছে যে নিচু হবে না, কথা শোনে না মা। সবে তো 3 মাস বাবা, মা হওয়া কি মুখের কথা? না, তাও এটা বলেছে তো তোমাকে একটা কথা বলছি, আমার বাপের বাড়িতে একবার যাবে। গার্গী অনেকগুলো পুরনো শাড়ি ভাঁজ করে রেখে দিয়েছে, সেগুলো গিয়ে নিয়ে আসবে। মানে পুরনো শাড়িগুলো গার্গীর কাছ থেকে আনতে হবে? মানে তোমার পুরনো শাড়ি নেই, মার পুরনো শাড়ি নেই? আরে বাবা, ওসব তুমি বুঝবে না, ওগুলো দরকারে লাগবে। না না, আমি লোকের কাছে গিয়ে হাত পাততে পারবো না। আমরা কি অক্ষম নাকি? একটা পুরনো শাড়ি নেই, এটা অভ্যেস লোকের কাছে গিয়ে হাত পাতা। আর তুমি এসে চুপচাপ বসে বসে শুনছো? সব সমান একেবারে। মা বিরক্ত দেখছেন লাগে, তো, মানে ইচ্ছে করে না আমার। আয় মা, কোনো আমার কাছে আয়, মন খারাপ করিস না। তুই তো জানিস আমার ছেলেটা কেমন ট্যাক ট্যাক করে কথা বলে। কি গো বাবা হচ্ছ, খাওয়ালে না আমাদের? তোমার বাবাকে খাওয়াতে বলো, বাঁদর কথাকার। কিরে, তোর বাবার কি বাচ্চা হবে? হট। বাচ্চা হবে, খেল খেল। কতবার বলেছি যে অপেক্ষা করে দেখো না, এটা তোমার জন্য হতে পারে কিন্তু বাচ্চার জন্য ভালো না। কি দেবে দাও? রাত্রির বেলা বাড়ি ফিরে আসার চেঁচামেচি করো না।
খাও। এটা কি তুই আবার রুটির সাথে শাক দিয়েছো? কতবার বলেছি শাক রুটি আমার ভালো লাগে না। এই সমস্ত ঘাস বিচুলি নিজের বাপের বাড়িতে গিয়ে খাও। ধ্যাৎ, বিরক্ত লাগে সমস্ত ফাজলামি হচ্ছে বাড়িতে। এ কি গো, তোমাকে এতবার করে বলছি সিঁড়ি দিয়ে উঠো না, এই রোদের মধ্যে ছাদে আসবে না। এত বেয়ারা কেন? তুমি একটা কথা শুনতে পারো তুমি না? ভদ্রভাবে কথা বলতে পারো না? আরে ভদ্র, তোমার একটা ভদ্র কথা বলার স্বভাব নেই? হ্যাঁ, আরে যা বলো, যাই বলো কিনা একটা বাজে মুখ করে বলো। তুমি তো ভালোভাবেও বলতে পারো, এই অবস্থায় বালতি নিয়ে ছাদে উঠো না, শরীরটা খারাপ লাগতে পারে। একটা অদ্ভুত ভাষায় কথা বলো তুমি। আরে তোর বাবা, পড়ে গেলে পরে গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারছো না? কিভাবে বলবো তোমাকে আমি? ফুলচন্দন মাখিয়ে বলবো? তুমি পুজো যদি করে? ভালোভাবে বলতে আমি তো সেটা বুঝতে পারতাম। তুমি তো ভালোভাবে কথা বলো না আমার সঙ্গে। সেটা চুপ একদম, বিরক্ত করে। হ্যাঁ রে মা, মুখখানা অমন থমথমে কেন রে? আবার বুঝি কিছু বলেছে? ও এত বাজে বকে না, ওকে নিয়ে আমি আর পারি না রে। আমিও আর পারি না মা। সারাক্ষণ যদি এইভাবে কেউ কথা বলতে থাকে তাহলে ভালো লাগে? ওর কথাগুলো আমার কানের মধ্যে বিষের মতো শোনায়। তাও ভেবেছিলাম এই সময় একটু ভালো করে কথা বলবে। বুঝি মা, কিন্তু মন খারাপ করিস না। যে আসছে পেটেরটার কথা ভেবে তোকে তো একটু ঠিক থাকতে হবে নাকি? আমি আছি তো। ওষুধ টষুধ খেয়েছো? সব খেয়েছি। একটু বসে বস আছো তো। কেন? শুয়ে পড়ো। দাঁড়া না বাবা, সব সময় অত খিটখিট করলে হয়? দাঁড়া, তোর সাথে অনেক দরকারি কথা আছে। কি দরকারি কথা বলো? শোন, এটা রাখ, ছেলে বা মেয়ে হোক তাকে দিবি। শোন, তোকে একটা কথা বলি, এবার থেকে বৌমার সাথে একটু ভালোভাবে কথা বল বাবা। আমার তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই। এই চুপ করো তো, চুপ করো তো। তোমার এই নাটকগুলো বন্ধ করো। হ্যাঁ, আমি আর কতদিন আছি? এই সাত না দিলে পরে চুপচাপ শুয়ে পড়ো। বিরক্তিকর এক কথা, সারাক্ষণ গ্যাঁ 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 করে যাচ্ছে। বিরক্ত লাগে, থাকতে ইচ্ছে করে বাড়িতে। এই মালগুলো নিয়ে আয়, মালগুলো নিয়ে আয়, এখানে রাখ। এখানে রাখবো? রাখ রাখ, বিকাশ, সাজিয়ে রাখ। দাদা বলো। আরে ধর, শোন এখানে, হ্যাঁ, এই দাসপাড়া হরিগো স্ট্রিট, তবে বসলে নে, দোকানগুলো মাল যাচ্ছে না কেন? কি হয়েছে কি? হ্যাঁ, মানে এই আরে কি হয়েছে আমায় ঘুরে বলবি তো কি হয়েছে? 1.5 মাস হলো এই লোকালে নতুন ডিস্ট্রিবিউটার এসছে, ওরা সবাই ওদের থেকে মালপত্র নিচ্ছে। এই কথাটা আমাকে জানাবার তোরা কেউ প্রয়োজন বোধ করলি না? আমি তোমাকে জানাতাম। তাহলে গদাইদা বললো এখন থাক, তুমি বৌদিকে নিয়ে। গলাটা বললো তোকে মাইনে ডাকে দেয়? এই দোকানটা লাটে উঠলে তো চলবে কি করে? কে দেখবে? ও তুই বড় বেশি উঠতে। আমার বাড়িতে কি হচ্ছে আমি বুঝে নেবো, কেউ কোনো কথা বলবে না। আর ফার্দার যদি এরকম ঘটনা ঘটেছে কাউকে অফিসে আসতে হবে না, এটা আমি প্রত্যেককে বলে দিচ্ছি। বাচ্চামি হচ্ছে এখানে। শুনুন, আমি ভদ্রতা করতে আসিনি, আমি একজন ব্যবসায়ী। হ্যাঁ, আপনি আমার পাকা দোকানগুলোতে হাত দিচ্ছেন কেন? জান যত খান দেখুন, আমি মনে নিচ্ছি করায়, ওরা দিচ্ছে, এরাই তো আমার ক্যারিশমা। এই ওটা কি হচ্ছে? করে কি হচ্ছে? পরিষ্কার করে কথা বলুন, মুখ থেকে পানটা ফেলুন। এ তো শামুকের পাকের নামে নিন্দে করার মতো। আগে আপনি কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় শিখুন। এই ভদ্রতা আমি তোর কাছ থেকে শিখবো? হ্যাঁ, তুই কে? নিজে একটা অভদ্র মাল। আমার এখানে এসে আমার সামনে বসে আমাকেই অভদ্র বলছেন? পান খান, বেরিয়ে যান, গেট আউট। কি ব্যাপার? এত রাত হয়েছে,
মা নিচে আছে, তুমি এসব ছাইপা সেখানে দাঁড়িয়ে গিলছো। মা সামনে তো গিয়ে খাচ্ছি না, মা দেখতে পাচ্ছি নাকি? তাতে কি হয়েছে? আর দুদিন পরে বাড়িতে নতুন অতিথি আসবে, আমার এই অবস্থা, তুমি আমার সামনে সিগারেট খাচ্ছ? সে কি শিখবে বাবাকে দেখে? শোনো, আমি আমার নিজের বাড়িতে নিজের পয়সায় মদ খাচ্ছি, আমি কাউকে কৈফিয়ত দিতে যাবো না, যা ইচ্ছে তাই করবো আমি। তোমার নিজের যদি এতই বাঁচার ইচ্ছে নিজের মতো, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? আমার বাড়ি থেকে কেউ এরকম শিক্ষা দেয়নি। এই তোমার বাড়ির শিক্ষার কথা আমাকে বলো না প্লিজ। হ্যাঁ, ঠিকই যদি গন্ডগোল ছিল কেউ নামাচ্ছিল না, আমি ছিলাম বলে এই একটা বেঁচে গেলে, বুঝেছো? তুমি এসব কথা বলার জন্য আমাকে বিয়ে করেছো? হ্যাঁ, আমি ওরকমই। ছি 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 ছি। নিচে মা সবকিছু শুনতে পাচ্ছেন, মাতলামো করো না। পাক শুনতে পাক, এটা আমার বাড়ি, আমি যা ইচ্ছে তাই করবো। তুমি কথা শোনো সবার, কতবার বলেছিলাম এরকম অবস্থা সিঁড়ি ভেঙে উঠবে না। শুনছো, আগে অন্যের কথা মানার অভ্যেস করো, কথা শোনার প্র্যাকটিস করো, তারপর আমায় জ্ঞান দিতে আসবে। দেখো, তুমি আর এসব খাবে না, তুমি এখন খাবে না, অনেকক্ষণ ধরে খাচ্ছ আর খাবে না। না না না, তুমি খাবে না, আমি বারণ করেছি, আমি বারণ করে। হাজবেন্ড আসেনি? ঠিক আছে, এখন এত স্ট্রেস নেওয়ার কোনো কারণ নেই, এমনিতেই তোমার অ্যানিমিয়া রয়েছে। আচ্ছা, তুমি কি প্রতিদিনের সকালের থাইরয়েডের ওষুধগুলোও খাচ্ছ না? মাঝে মাঝে আমি ভুলে যাই। আচ্ছা, এখন ভুলে যাওয়ার সময়? সিঁড়ি দিয়ে ওঠা নামা, উঠবোস করা, ভারী কিছু তোলা একদম বন্ধ, ঠিক আছে? আর শোনো, এই যে এটা কিন্তু সব থেকে ডেঞ্জারাস জিনিস। এর মধ্যে প্রত্যেক দিন বহু জিনিস আসবে তোমাকে ডিস্টার্ব করার জন্য, তোমাকে কন্ট্রোল করতে হবে। তুমি ভালো থাকলেই তো তোমার বাচ্চা ভালো থাকবে, তাই না? ওই খাওয়ার আগে সব ওষুধগুলো খেয়েছো তো? সব তো আলাদা আলাদা করে লিখে রেখে দিয়েছিলাম, খাওনি? তুমি কি আজকে ডাক্তারখানায় যেতে পেরেছো? পারোনি তো, তাহলে তোমাকে এত ফোঁপড় দালালি করতে হবে না, তুমি খাও। আরে বাবা, কাজে আটকে গেছিলাম, আমি যেতে পারিনি বলে কি ডাক্তার দেখাতে পারোনি নাকি? আর যা যা ওষুধ ডাক্তার বলেছে সব তো নিয়ে এসেছি আমি। তুমি আমাকে একদম উদ্ধার করে দিয়েছো, এইটুকু যদি তুমি না করতে পারো তাহলে তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। দেখেছো, বাচ্চা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। তোমার শালা ওই নেকা দাদা বৌদি এই ধরনের ভাষায় তুমি কথা বলবে না আমার সঙ্গে, অশিক্ষিত কথাকার। ছোটবেলা থেকে কোনো শিক্ষা দীক্ষা পাইনি, চুপ করো। মানে তুমি কি দায়িত্ব নিয়েছো বলো? হ্যাঁ, কি দায়িত্ব? আজকে একটা টাকা রেখে গেছো, আমি ডাক্তারখানায় যাবো আসবো, কিভাবে যাবো, কিভাবে ফি দেবো, কি পয়সা ওষুধ কিনবো, কোনো টাকাটা তুমি রেখে গেছো? তুমি আজে বাজে জিনিস কেনার সময় টাকা চাইতে পারো, এটা কিনবো ওটা কিনবো, আর একটা ডাক্তারের টাকা চাইবার সময় তোমার একেবারে টাকা বেড়ে গেল, টাকা চাইতে পারলে না তুমি। আজে বাজে আরে বাবা, আমি যাইনি বলে কি বাচ্চা মরে গেছে নাকি? রোজ খাওয়ার সময় একটা করে নাটক হবে। তুমি আমার উপর রেগে আছো নাকি? তোর ওপর রেগে থাকবো? দূর, তুই অত ভেবে চিন্তে কথা বলিস।
মুখে যা আসে তাই বলে দিস। না না, মানে আমি নিজেই বুঝতে পারি না যে কেন আমি উল্টো পাল্টা বলে ফেলি। তোকে তো ছোটবেলা থেকে জানি। আসলে তোর সমস্যাটা কোথায় জানিস? তুই উত্তর দেওয়ার জন্যেই শুনিস, যেটা শুনিস সেটা বোঝবার জন্যে টাইমই দিস না। না মানে কথাগুলো ভালো করে শোন, শোনার অভ্যেস করাটা ভীষণ জরুরি। ওই জন্যে লোকে বলে বোবার কোনো শত্রু নেই। এই 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 দেখো কি নিয়ে এসছি, দেখো এই দেখো। মেয়ে হলে পরে এটা, আর ছেলে হলে পরে গাড়ি। ঠিক আছে, আমার মানে মেয়েই হবে। এই নাও, আর ছেলে হলেও অসুবিধা নেই। এই যে গাড়ি। মিসক্যারেজ। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। দেখো, তোমার বয়সটা এমনিতে একটু বেশির দিকে, আর তোমার এই বয়সে প্রেগনেন্সির সময় স্ট্রেস ভয়ঙ্কর এফেক্ট করে সব কিছুতে। আমি জানি তোমার মন থেকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমায় শক্ত হতে হবে। আর এই সময় সব থেকে বেশি প্রয়োজন কি বলো তো? দুজনের পাশে থাকা। I know. No. আমি নিজেই তো দম নিতে পারছিলাম না, ও পেটের মধ্যে কিভাবে দম নেবে? তোমার একটু কষ্ট হচ্ছে না, তাই না? তোমার আমার ঝগড়ার জন্য আমাদের বাচ্চাটা কিরকম শেষ হয়ে গেল বলো। আমরা একটা আশার আলো দেখতে চেয়েছিলাম, কি হলো? তোমার সঙ্গে আমার সম্পর্কটা যেরকম মরে গেছে, সেরকম বাচ্চাটাও মরে গেল। আমরা একটা বাচ্চা চেয়েছিলাম, ও আমাদের চাইনি। আমি তো রোজ বুঝতে পারতাম যে পেটের মধ্যে নড়াচড়া করছে, একটু একটু করে বড় হচ্ছে। আমাকে আর কেউ মা বলে ডাকবে না। আমাকে আর কেউ মা বলে ডাকবে না। এই এই শোনতা, শোন, আমি জানি তুই এখন বেরোচ্ছিস। হ্যাঁ, এই সময় তোকে কিন্তু কি করবো বল? আমার ওষুধটা না ফুরিয়ে গেছে, আর কাউকে পেলাম না। হ্যাঁ, 5 পেটি আছে, লিখে নে, ডেলিভারি করিস। 5টা তো? গদাইদা এক্ষুনি চলো। বিকাশ, বিকাশ তুমিও চলো, সৌরতনটা রাস্তায় পড়ে গেছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। কি হলো রে? চল 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 চল।
ছোট লোকের মতো মাতলামো করে বাড়ি ফিরছে, এটাই বাকি ছিল। কি বললে? আমায় ছোট লোক বললে? হ্যাঁ, তা ইটবালি সিমেন্টের আমি প্রমোটার। আমি তো ছোট লোক বটে। তুমি কর্পোরেট, তুমি ভদ্রলোক। আর দেখো, ড্রিঙ্কস করেছি, বেশ করেছি, আর মদ খেয়েছি। আমার টাকা আছে, আমি মদ খেয়েছি, বেশ করেছি। তোমার কোনো কিছুই না আমার আর ভালো লাগে না আজকাল। চলে যাও না, আছো কেন তুমি? আমার যেটা করি সেটা তোমার সমস্যা, আমি যা করি সেটা তোমার সমস্যা। রেহান ঘুমোচ্ছে। সনাতনদাকে দেখেও বুঝতে পারো না? এই অনন্যা, কোনো থার্ড পার্সনের সঙ্গে না আমার কোনো তুলনা করবে না, আমি বারণ করে দিলাম, আর করবে না। ওর 1% যদি ম্যানেজ করতে পারতে বুঝতাম। চুপ করো। তুমিও তো পাড়ায় কাজ করো, সনাতনদা তো রয়েছে। অনন্যা চুপ করো। পাড়ার ছেলেরা ওকে কত ভালোবাসে, কত সম্মান করে। আমি বারণ, সুলেখা দিকে কিরকম সবসময় আগলে আগলে রাখ। আমি বারণ করছি অনন্যা, তুমি চুপ করো। তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে আমার। এখনো সময় আছে, নিজেকে শুধরো। বাবা কোত্থেকে ডাকবে? ভগবানই তোকে ডেকেছে। ভাগ্যিস ডেকেছিল, না ডাকলে কি হতো বলতো? রাস্তায় হয়তো গাড়ি যাচ্ছে, তুই বল কুড়োতে চলে গেলি। উফ, দেখতে পেলে কি আমি আর যেতাম? যেখানে দেখতে পাবি না সেখানে যাবি কেন? ভাগ্যিস ঠাকুর ডেকেছিল, না হলে কি হতো? দেখ, বিপত্তারিণীর ধাগাটা খুলে তুই চলে গেছিস। কেন ভগবান তোকে ডাকবে বল? এই ঘাসগুলো তো কুটকুট করে। এই ঘাস কি কথা? এর তো একটা নাম আছে, এটাকে বলে দুব্বো ঘাস। কি বলে? দুব্বো ঘাস। দে হাত দে। ভগবান, আমি আর পারি না। উফ, সবাইকে তুমি রক্ষে করো ঠাকুর। মা বিপত্তারিণী, সবাইকে রক্ষে করো ঠাকুর। কিছু না, মাথাটা ঘুরে গেল। বলছি বৌদি কেমন আছে? মানে ডাক্তার কি বললো? হ্যাঁ, কি? লো প্রেশার, লো প্রেশার। ও, লো প্রেশার। আচ্ছা যাকগে, তাহলে বলছিলাম কি আমাদের পুজোর মিটিংয়ে ফেরা যাক নাকি? হ্যাঁ ফেরো। শোনো, বাংলা কথা হলো পুজোর গ্ল্যামার বাড়াতে হবে, নাহলে কেউ চাঁদা দেবে না। সেই একরকম ঠাকুর, সেই একরকম প্যান্ডেল, সেই একরকম সেকেল। ঠাকুরের সেকেলে একেলে নেই, কিন্তু টাকাটা কিভাবে আসবে সেটাও তো ভাবতে হবে। পাড়ার একদম ভিতরের দিকের পুজো, সেখানে এই অ্যাড দেবে কেন লোকে? তাহলে পুজোর প্রেসিডেন্ট কে হবে সেটাকে ঠিক করে নেওয়া যাক। না না, তুমি শোনো শোনো সনাতনদা, আমি বলছি কারণ তোমার কথাই লোকজন সকলে শোনে, তুমিই প্রেসিডেন্ট হও। আমার একটা কথা আছে, দেখো আমরা যেটা চাই সেটা হচ্ছে পুজো বড় করে না, ভালো করে হোক। কি তাই তো? একদম। এই বাবুন্দা, তুমি বরং ক্যাশিয়ার হও, দেখো তুমি এই ব্যাপারটা ভালো করে সামলাতে পারবে। তুমি ক্যাশটা সামলাও, এবছর তুমি ক্যাশটা সামলাও। ঠিকই তো, ঠিকই বলেছিস। দেখছি, না না কাজ আছে। আরে বাবুন্দা, আরে এ আবার চলে গেল। দেখ এইভাবে দেখো দেখো একটু তুমি দেখো। ও সনাতন না ম্যানেজ করে নেবে, দাঁড়া। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এতে ক্যান্সার নয়, ঝগড়াও হয়। যে মানুষ বাড়িতে ভালোবাসা আর বাইরের লোকের কাছে সম্মান পায় না, তার একটা বেঁচে থাকার মানে তৈরি হয়। তোমার দুটোই ভরপুর আছে সনাতনদা। আমার বউ তো সারাক্ষণ বলে, সনাতনদাকে দেখে শিখতে পারো না, কেমন সব দিক সামলে চলে। কিন্তু আমিই তো ভালো, যে ক্লাবের উদ্বোধন, শোকসভা, খেলাধুলো,
পুজো, সবচেয়ে বেশি চাপটা আমি নিই। তাতে আমার রাগ হয় না, খারাপ লাগে কেউ একটা এসে বলে না যে আমি কতটা করি। বাড়ির লোকই স্বীকার করে না, বাড়ির লোকের কাছে এক্সপেক্ট করবো কি করে? একটা সময় ছিল যখন তুমি কথা বলতে পারতে, কিন্তু তোমার সঙ্গে কেউ কথা বলতে চাইতো না। কিন্তু এখন সবাই তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার কথা বলতে চায়। কনগ্রাচুলেশন। জীবন আর কিছুই নয়, কিছুটা মানিয়ে নেওয়া, বাকিটা বানিয়ে নেওয়া। ভগবানের সাথে কথা বলিয়ে দাও না, একবার কথা বলিয়ে দাও না, একবার। কার সঙ্গে কথা বলার কথা বলছে গো? হ্যাঁ, কথা বলিয়ে দাও না মা। কার সঙ্গে কি হয়েছে বাবা? মুখ চেপে ধরেছো কেন? হ্যাঁ, তোমরা বাপ আর ছেলে মিলে যে কি করো? ওমা, আমার ডালটা পুড়ে গেল বোধহয়। মা, হ্যালো হ্যালো, তুমি কি সত্যি গড? মানে যাকে সবাই পুজো করে? তোমার হ্যান্ডরাইটিং না খুব খারাপ, অনেক সময় চিঠি বুঝতে পারি না। পরের বার ভালো করে লিখে দেবো। আচ্ছা, আমার বাবা তাহলে একটা সুপার হিরো, তোমার সাথে কথা বলিয়ে দিল? আচ্ছা, তুমি কোথায় থাকো? টপ সিক্রেট। ব্যাটম্যান যে সুড়ঙ্গের মধ্যে থাকে, তার ঠিকানা কি কেউ জানতে পারে? তাও ঠিক। আচ্ছা গড, তুমি তো গড, তুমি তো সব পারো। তাহলে রেহানের প্রবলেমটা একটু সলভ করে দাও না। ওদের বাবা মার না রোজ ঝগড়া হয়। এবারে রাখছি। হ্যাঁ, দাঁড়াও, এক মিনিট। আমার বাবাকে একটু কথা বলিয়ে দাও না, না হলে আমার মার খুব খাটুনি হয়। বাবার কথা আর নিজের কথা সব একাকেই বলতে হয়। হ্যালো হ্যালো হ্যালো, যা রেখে দিল। ওই, তোর ড্রয়িং এর খাতাটা আমাকে দিয়ে দে। তোর ড্রয়িং এর হোমওয়ার্কটা আমি করে দিচ্ছি। না, ঠিক আছে। এই, আইসক্রিম খাবি? ফ্রিজে আছে, আনবো? না। এই, একটা কথা আছে, কাউকে বলবি না তো? কি? আমার ভগবানের সাথে কথা হয়েছে। ভগবানের সাথে কথা হয় নাকি? ভগবানকে তো পুজো করে, যোগাযোগ কি করে করবে? আমার সাথে কথা হয় সত্যি। তারা এই দেখ, বাবাকে ফোন ফেরত দেওয়ার আগেই আমি এই নাম্বারটা চট করে লিখে নিয়েছি। এই নাম্বারে ফোন করে সমস্যার কথা বললেই ভগবান সব প্রবলেম সলভ করে দেবে। আমার বাবা মারও? হ্যাঁ। বাবা, বাবা, কি বাবা, কাজ করছি তো, ডিস্টার্ব কেন করছো? দেখতে পাচ্ছ না? বাবা, কি? আমার কাছে একজনের নাম্বার আছে। কার নাম্বার? 03325435648। কার নাম্বার এটা? গডের। কে দিয়েছে এটা? রিক বলেছে এই নম্বরে ফোন করলে তোমার আর মায়ের সব সমস্যা মিটে যাবে। তোমাকে না কতবার বারণ করেছি রিকের সঙ্গে না মিশতে? ও যা যা খারাপ শেখাবে তোমাকে শিখতে হবে সেগুলো। যাও এখান থেকে, যাও যাও। ছেলে রোজ যা দেখে
তাই তো বলবে বাইরে গিয়ে। এসো রেহান। হ্যালো, বলছিলাম এই জায়গাটা কোথায় এটা? আচ্ছা ঠিক আছে। জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা নমো মাধব মাধব বাসি মাধব মাধব হৃদি চরন্তি সাধব কার্যে সর্বকার্যে মাধব নমো সর্বমঙ্গল বরেণ্যং বরদাং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়তে। ও মনে হয় বাজারে গেছে। বাজারে বাজারে। যথা সদ্য শ্রদ্ধা সহ। দেখো তো, এখানে এসেছিল, একে দেখেছো? হ্যাঁ এই লোকটাই তো। ঠিক বলছো তো? এই এসেছিল? হ্যাঁ এই লোকটাই। দাদা, বৌদি এসেছিল। আমি তখন ছিলাম না। ওই বৌদি বেরোনোর সময় আমি যখন ঢুকছি তখন বললো যে ওই জায়গাটায় রোদ লাগবে, তাই এই জায়গাটাই দরকার। আর বললো যে আমি সব সাজিয়ে দিয়েছি, এইগুলো হাত দিতে বারণ করলো। আর দাদা ওই কার্টুনগুলো বেশ ভারী ছিল তো, তাই বৌদির হাত থেকে পড়ে গেছে নামাতে গিয়ে। আমি বলার পর বললো যে দাদাকে বলিস বৌদির হাত থেকে গেছে, তাহলে দাদা কিছু বলবে না। হ্যাঁ কাগজগুলো তো, তোমার দরকারি সব কাগজপত্রগুলো, ওই বিল টিল যা ছিল বৌদি ওই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। আমি বারণ করেছিলাম দাদা, কিন্তু এমন জেদ করলো। আমি বলেছি, আমি গুছিয়েছি দাদা। দাদা সনাতন দা, এই সন্ধ্যা তো করি। ওই তো এক্ষুনি ওইদিকে বেরোলো। হ্যাঁ, এতদিন বউয়ের মাথায় ঢুকেছিল, এখন আমার ছেলেটাকেও নষ্ট করছে। আমার সংসারটা পুরো তছনছ করে দিচ্ছে। নিজের অফিস নেই, পাড়াতে ঢুকো না, দেখে নিচ্ছে। কি ভাবো তুমি নিজেকে? যখন যা ইচ্ছে তাই করবে, আর কেউ কিছু বলতে পারবে না। জানো তুমি বিস্কিটের পেটিগুলো যেভাবে ফেলে এসছো, কতগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কত টাকার লস। ওদিকে আমার টেবিলটাকে করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছো। আরে বাবা, নিজের বাড়ি নিজের মতো করে গুছিয়ে রাখছো, আমার তাতে কোনো আপত্তি নেই। গোডাউনটা আমার মতো করে থাক। আর আমি সরি। আর যদি আমি তর্ক করি তখন ওটা আমার দোষ হয়ে যাবে, কিচ্ছু বলতে পারবো না। বারবার করে তোমায় বলেছি তুমি এসো না, আমি একটা সময় করে পরে জিনিসটা নিয়ে আসবো। তোমার শরীরটা ভালো নয়, এরপর যদি একটা উল্টো পাল্টা কিছু হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, তোমার যদি একটা প্রবলেম হয়ে যায় কি করবো তখন? হ্যাঁ, আমি থাকতে পারবো? কোনোদিনও থাকতে পেরেছি তোমাকে ছাড়া? হ্যাঁ, পারবো। ফোনটা কি ধরা যায় না?
আজকে ও বাড়ি থেকে আমার মাসিরা আসবে, জানতে না? উত্তর দেওয়ারও প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। বাহ, মাসি দিয়েছে, তোমায় খুঁজছিল। তোমার চারপাশে আরো তো অনেক মানুষ আছে যাদের তোমার প্রতি কিছু এক্সপেকটেশনস রয়েছে। এবার অন্তত বোঝো অন্যেরা কি চায়। আসলে কি বলো তো, তোমাদের মতো মানুষদের না সারা জীবন একা থাকা দরকার। একা থাকার ভয় তোমরা অন্যদের সাথে জড়িয়ে যাও। মুখে কোনো কথা নেই। আচ্ছা, তুমি কি সনাতন হওয়ার চেষ্টা করছো নাকি? যাক, ফাইনালি তো কিছু শিখলে মানুষটার থেকে। মনে করলে এতক্ষণ সারা পাড়া জেনে যেত তোমার দাদার কীর্তি। রিকের কথা ভেবে সেটা শুধু করিনি। তোমার মনের মতো হাজবেন্ড আমি কোনোদিনই হতে পারবো না। তবু একটা ছেলের কাছে তার বাবা কি, সেটা আমি জানি অনন্যা। আসলে আমরা অন্যের সম্পর্কের ভালো মন্দ নিজেদের উপর চাপিয়ে দিই, কিন্তু প্রতিটা সম্পর্কই তো আলাদা, তাই না? আর আমরা কি অন্যের ভালো মন্দের সার্টিফিকেট দেওয়ার? দুজনের এই সম্পর্কর গভীরতা বুঝতে বুঝতে একটা জীবন কেটে যায়। অনন্যা, সনাতনদার সঙ্গে তুলনা করে যে সময় তুমি দিয়েছ, তার থেকে সে কি ভাগ সময় যদি তুমি আমাকে বুঝতে দিতে অনন্যা, যদি দিতে। বাহ, দারুণ জামা দিয়েছে তো আজকে একটা। মাসিকে বলো
আসবে প্লিজ, একটু চলো না। বাবা আর একা একা পারছে না। আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ সাড়া দিচ্ছে না। প্লিজ। সুলেখা গাঙ্গুলির বাড়ির লোক? হ্যাঁ। উনি কে হন? উনি ওনার হাজবেন্ড। ও, আপনি আমাকে বলতে পারেন, আমি ওনাদের পরিবারের সদস্য। দেখুন, ওনার মেজর দুটো সমস্যা একসাথে তৈরি হয়েছে। আচ্ছা। উনি যে পড়ে গেছিলেন, ওনার লেফট ব্রেনে উনি সামান্য চোট পেয়েছেন। এখন আমরা আপাতত ব্লাডটা ড্রেন করে দিচ্ছি ড্রিলিং করে, কিন্তু এখনই আমি বলতে পারছি না যে আমরা খুব একটা ভালো জায়গায় আছি। আর ওনার অ্যানিমিয়ার এখন যা স্টেজ, সেটা হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, মানে নর্মাল ব্লাড সেল তৈরি হচ্ছে না, যেটা সাধারণত তৈরি হয়ে থাকে। ব্লাড কিন্তু ভালো পরিমাণেই লাগবে। সাবস্টিটিউট ব্লাড হোল্ডার জোগাড় করতে পারবেন তো? কত ইউনিট লাগবে বল, সবটাই জোগাড় হয়ে যাবে। নাও, দুধটা গরম আছে, ঠান্ডা হলে খেয়ে নেবে। সাধনদা, ব্লাডের দরকার ছিল, বন্দোবস্ত করে দিয়েছি। উনি আর অত চিন্তা করতে হবে না। আই এম সরি সনাতনদা, আমার ভিডিওটা করা উচিত হয়নি। অনন্যা সবার কাছে ওটা পাঠিয়ে দিল, তুমি সারা পাড়ার কাছে ছোট হয়ে গেলে। সবাই তোমাকে খারাপ চোখে দেখছে। তোমাদের সম্পর্কে ফর্মুলা থাকতেই পারে, একজনের চুপ করে থাকা, ফেয়ার এনাফ। সেটাকে কাটাছেড়া করার আমরা কে? আসলে মানুষের বিশ্বাসটা না এখন কপুরের মতো, যখন তখন উবে যায়। এখন মনটা শক্ত করে বৌদিকাকে সুস্থ করে তোলো, বাকিটা পরে ভাবা যাবে। তুমি চলো আমার সঙ্গে, বাড়ি থেকে রেহানের সঙ্গে থাকবে। কাকু তুমি যাও, আমি বাবার সাথেই থাকছি। এত জেদ, হ্যাঁ? এত বছর পরে সেই তোমার সামনে কথা বলিয়েই ছাড়লে তুমি, হ্যাঁ? এই ঠাকুরের ফুল নিয়ে আসার সময় ঠাকুর আমাকে বললো জানো, বললো আমার মতো মিথ্যেবাদীর কাছে পুজো নেবেই না, সে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, তুমি বাড়ি ফিরলে তবে পুজো হবে। এই কদিন তুমি বাড়িতে নেই, বাড়ি খা খা করছে জানো, একদম পুরো বাড়িতে কোনো প্রাণ নেই জানো। চোখ বুঝলেই না আমার সেই দিনটা মনে পড়ে যায়, তোমার সেই মিস ক্যারেজের পর মুখটা, মানে ওরম একটা মুখ, মানে ওই দিনকে প্রথম আমি না আয়নার সামনে গিয়ে নিজে দাঁড়ালাম, তখন আমার বুঝতে পারলাম আমার এই কথার বিষের জন্য তোমার আমার সম্পর্কটা গেল, আমাদের বাচ্চারাও চলে গেল। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মুখ খুলবো না, একটা কথা বলবো না। এত যে সেটাও পূরণ করতে দিলে না। এতদিনের জীবনে আমি
তোমার কতটা বোঝা আমি লাঘব করতে পেরেছি জানি না। তুমি একবারে এই যে আমার কথা বলতে পারা, সত্যিটা জানতে পারলে কি করবে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো সুলেখা, আমি এটুকু বুঝতে পেরেছি তোমার কাছে আমার লুকোবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমাকে একটা কথা আমার কখনো বলা হয়নি, তোমার ওই জিরে বাটার ঝোল খাওয়ার পরে যতই হাত ধোয়া হোক একটা গন্ধ থাকতো তো, ওটাই তুমি। আমার জামার নিচের বোতাম ছেড়ে গেলে তুমি তার ওর মধ্যে বেঁকা বোতাম লাগিয়ে দিতে, ওটাই তুমি। তারপর আলতা পরে ভুলে গিয়ে পাপোশের মধ্যে পা মুছে পাপোশটা নষ্ট করে ফেলতে, ওটাই তুমি। তুমি কি ভাবছো তুমি রেহাই পেয়ে যাবে? আমার এত দিনে জমানো না বলা কথা সব তোমায় শুনতে হবে, সব শুনতে হবে, কারণ আমার একমাত্র ঝগড়া করার মানুষ, একমাত্র রাগারাগির মানুষটা তুমি। আমার জন্য ওটাই তুমি, ওটাই তুমি। আজকে ডিসচার্জ করে দাও, আমি 2 সপ্তাহ পর আবার দেখবো। ওকে? কি রিক বাবু, আজকে মাকে নিয়ে বাড়ি ফিরতে হবে তো? দাদার মালা, ফল। আরে চেয়ারগুলো পা, চেয়ারগুলো তাড়াতাড়ি পা। কতবার বলতে হবে একটা কথা? তুই বাদ দে, আমাকে দে না, এদিকে দে, এদিকে পা। আরো দে, আরো দে, আরো দে। আমাদের রাত্রে কিন্তু ফাংশনটা আছে। গাড়িপত্র সব বলা আছে তো? শোন না, দীপক দা, আরে কি হলোটা কি? সব কি আমাকেই দেখতে হবে? আরে দেশ লাইটটা দিন না। হ্যাঁ, বেশ দিলাম, বেশ দিলাম। দাঁড়ো, খাইবে তো। এনে ধর, ধর। এই যে শাড়িটা না একটু ফল পিকো করতে হবে, ওই পাড়ার মোড়ের দোকানে একটু দিয়ে আসবে গো। হ্যাঁ, তোমার জন্য একটা পাঞ্জাবি আনলাম, এই নতুন দোকান তো, সাইজটা ঠিক আমার মনে হচ্ছে হয়ে যাবে। দেখি একবার মেপে দেখি। হ্যাঁ, একদম ঠিক আছে। কি গো, 2 মিনিট বলে যাবে না? আমি কত বড় গোয়েন্দা তুমি তো জানো। আমি জানতাম তুমি কথা বলতে পারো। আমি শুধু অপেক্ষা করছিলাম কবে তুমি নিজে থেকে বলো। হ্যাঁ গো, আমাদের জন্য তুমি এতগুলো বছর স্যাক্রিফাইস করলে। তুমি তো কখনো রিকের নাম ধরেও ডাকতে পারোনি। আমি তোমাকে কখনো ভুল বুঝতে পারি না। মিথ্যেবাদী, হ্যাঁ সনাতন দা মিথ্যেবাদী, কিন্তু কারোর কোনো ক্ষতি তো করেনি।
বরং সারা পাড়াটাকে নিজের পরিবার করে রেখেছে। এই ব্যাপারে আমার বদনদার একটা কথা খুব মনে পড়ছে, যে সনাতনদাই পারে একমাত্র একটা পাড়াকে একটা পরিবার করে তুলতে। যদি একটা মিথ্যে কথা দিয়ে একটা পাড়াকে পরিবার করে তোলা যায়, তাহলে আমি চাই সকলে মিথ্যেবাদী হোক। চান কিনা? না না বলুন, চান কিনা? আর আমাদের একটা স্বভাব আছে, যদি কারুর কোনো ভুল দেখি তাহলে এক মুহূর্তে তাকে আমরা একটা জাজমেন্ট দিয়ে দিই, যেন আমরা সুপ্রিম কোর্টে সবাই জাজ। কিন্তু একটা ভুলকে শুধরাতে গিয়ে যদি 1000টা ভুলের জন্ম হয়, তার থেকে সেই ভুলটাকে ভুলে যাওয়া ঠিক নয় কি? হ্যাঁ, আমি জানি না যে সনাতনদা সুলেখাদি কতটা এই পাড়াকে মিস করছে, কিন্তু আমাদের এই মা, আমাদের এই মঞ্চ, আমাদের এই পাড়া, আমাদের এই পরিবার সনাতনদা এবং সুলেখাদিকে কিন্তু খুবই মিস করছে। হ্যাঁ আমি জানি সকলে মুখ ফুটে সেটা বলতে পারছে না, তাই বলি এই পুজো, এই পাড়া, এই মঞ্চ তোমাকে ছাড়া মানায় না প্রেসিডেন্ট। তোমার সনাতনদা বলে না যে ভুল রাস্তাগুলো আগে থেকে জেনে গেলে সোজা রাস্তায় যেতে সময় লাগে না। এখন গাড়ি আছে, সময় আছে, গাড়িতে তেলও আছে, সোজা রাস্তাটাও দেখা যাচ্ছে। এই সময় গাড়িটা স্টার্ট না দিলে রাস্তাটা পড়ে থাকবে, মানুষ দুটো হারিয়ে যাবে। চলে যাওয়ার তো লোকের অভাব নেই, থেকে যেতে কজন পারে অনন্যা? নমস্কার। সবার খুব রাগ না? সবাই খুব রেগে আছে। আসল রাগ কথাটা বলা ভুল, অভিমান হয়েছে তো। আমি জানি আপনারা ভাবছেন যে এই মানুষটা কেন এতদিন ধরে কথা বলেনি, নাটক করছিল। না, ওর কি নাটক করার প্রয়োজন বলুন? আপনাদের সঙ্গে কেন নাটক করবে? আসলে আমাদের তো খুব দাম্পত্য কলহ ছিল, খুব ঝগড়া হতো। এইসব কারণেই বোধহয় আমার প্রথমবার মিসক্যারেজ হয়ে যায়। উনি আমাকে কিন্তু কোনো দোষ দেননি, কিন্তু সব দোষটা নিজের উপর নিয়েছেন। উনি ভেবেইছিলেন যে ওনার এরকম কথা বলার জন্য, এরকম ব্যবহারের জন্য আমার অবস্থাটা ওরকম হলো। সেজন্য কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। কথাও বলতেন না, ঝগড়াও হতো না। আপনারা ভাবুন তো কতটা কষ্ট। একটা মানুষে কথা বলতে পারে, সে এতগুলো বছর কথা না বলে চুপ করে বোবা হয়েছিল, কতটা কষ্ট ভেতরে চেপে রেখেছিল। সবাই বলে আমি তোমার পাশে আছি। পাশে থাকাটা না খুব শক্ত, জানেন তো। অনেক বছর যদি দুটো মানুষ পাশাপাশি থাকে না, তবে একটা সংসার তৈরি হয়, না হলে হয় না। আর যে মানুষটা আমার জন্য এত বড় ত্যাগ করেছে, তাকে আমি দোষারোপ করব?
একদমই না। ও আমার কাছে ঈশ্বর। আমরা বলি সংসার সুখের হয় রমণীর গুণে। আমার কাছে আমার সংসার সুখের কিন্তু এই পুরুষের গুণে। আমি ধন্য হয়ে গেছি। এসো বলো। ও যেটা বললো সেটা পুরোটা ঠিক বলেনি। সংসার সুখের হয় উভয়ের গুণে। মানে এই যে আমার বোবা হয়ে থাকাটা, এটাও বলছে স্যাক্রিফাইস, আসলে তো সেটা তা নয়। যে মিসক্যারেজ হয়েছিল তাতে যে শুধু যে আমাদের সন্তান মারা গিয়েছিল তা নয়, একজন সনাতন মারা গিয়েছিল। আপনাদের কাছে বোবা হয়ে থেকে আমি খুব বড় অপরাধ করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু সেই অপরাধটা না করলে এই মানুষটাকে আমি বুঝতেই পারতাম না। সেই অপরাধ না করলে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এই রিককে আমি পেতামই না। আর ওই অপরাধটা না করলে কোনো রক্তের সম্পর্ক ছাড়া এত আত্মীয় স্বজন আমি পেতাম না। যেদিন থেকে কথা বলা আমি বন্ধ করলাম, সেদিন থেকে আমি নতুন করে জীবনকে বুঝতে শুরু করলাম, বিশ্বাস করুন। আর সেই বোঝার ফল হচ্ছে আমার একটা বিরাট সম্পদ, এই কথামৃত। কি অদ্ভুত শব্দ দেখুন, মাঝখান থেকে কেটে দিন কথা মৃত, সব কথা মরে যায়। আবার দুটো শব্দ যদি জুড়ে দেন তাহলে কথা অমৃত সমান। আজকে আসল মা দুর্গার সামনে আমার দুর্গা দাঁড়িয়ে রয়েছে, রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সবাই। এদের আপনারা গ্রহণ করেছেন আমি জানি। একটা অনুরোধ, এই ওষুধকে গ্রহণ করবেন না। পাড়ায় আবার ফিরল কে?